আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো এই যে আমি সকালে রোদ উঠে গেছে চারিদিকে, তো ছাদে এসেছি। তো এখানে আমার গাছে অনেক দুন্দুল হয়েছে। আপনারা কে কি বলেন সেটা কমেন্টস করে জানাবেন। আমাদের বরিশালের ভাষায় এটাকে দুন্দুল বলা হয়। তো এই তরকারিটা একদম কচি কচি যদি নিয়ে মাছ দিয়ে একদম মাখা মাখা করে রান্না করে তাহলে কিন্তু অনেক ভালো লাগে। অনেকে এটাকে ভাজি করে, চিংড়ি মাছ দিয়ে রান্না করে, আবার অনেকে পছন্দ করে না। তবে আপনারা কচি কচি এটা খেয়ে দেখবেন মাছের সাথে মাখা মাখা করে। আর এটা এই যে উপরের যে পাতলা একটা আবরণ আছে, এটাকে কোড়াইয়ে ফেলতে হবে। এমনি আছে না, অনেকে আলুর মতো ছুঁইলে ফেলায়, ওইরকম ছুঁইলে ফেলাইলে আর ভালো লাগে না ভিতরেটা। আর এটার উপরের সবুজ অংশটা থাকলে ভালো লাগে। তো আমি একে একে সব মানে তুলে নিলাম। আর এই যে আমার গাছে বোম্বাই মরিচ হয়েছে অনেক, এত ঘ্রাণ, অনেক ঝাল কম কিন্তু ঘ্রাণ বেশি। এই মরিচগুলো কিন্তু বোম্বাই মরিচের মধ্যে এগুলো খুব ভালো একটা জাত, এটা ভালো লাগে। আর এটা হলো খুঁটা মরিচ। তো আমি সব একে একে পেরে নিয়ে এসেছি। আর বাড়িতে এসে আমি এই যে রান্না করতেছি। এই যে আমি এইভাবে সবুজ অংশটা রেখে দিয়েছি, আর এই যে পাবদা মাছ দিয়ে মাখা মাখা করে রান্না করব। তো আমি কড়াইতে রান্না কষানোর জন্য মশলা দিয়ে দিচ্ছি। এখানে হলুদ, মরিচ আর পেঁয়াজ বাটা, সরিষার বাটা। আর এখন আমি একটু সরিষার তেল দিয়ে দিলাম। কষানো হয়ে গেছে, তারপরে আমি এই যে তরকারিটা দিয়ে দিলাম এখন। তো আমি এই তরকারিতে পানি মানে খুবই কম লাগে, পানি দেওয়াই লাগে না। তো আমি সরা দিয়ে ঢেকে দিয়েছি। আর আমার দেখবেন তরকারিটা হয়ে গেছে। মানে এই তরকারিটা রান্না করতে কিন্তু বেশ সময়ও লাগে না, একদম অল্প সময়। এই যে পাবদা মাছটাও নরম জাতের মাছ, এটা রান্না করতেও সময় লাগে না। আর এই দুন্দুল তরকারিটাও খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায়। গুলো খুব নরম, অত শক্ত না। আবার তরকারিটাও খুব অল্প সময় হয়ে যায়। তো এদের আলতো আলতো করেই রান্না করতে হয়। এই যে রান্না করা হয়ে গেছে। সবসময় একভাবে রান্না করতে করতে ভালো লাগে না, তাই একটু আমি আলাদাভাবে রান্না করলাম। তো আপনাদের এইভাবে আপনারা রান্না করে দেখবেন যে আসলে কত মজা লাগে। আমি এই মাছ বা এই তরকারিটা এরকম আলতো করে রান্না করি যাতে না ভাঙে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।